হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে রবিবার পালিত হবে নতুন বছরের এই সফলা একাদশী। অবশ্যই সকল ভক্তবিন্দুরা প্রার্থনা করে এবং শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে অবশ্যই এই সফলা একাদশী ব্রতটি আপনি পালন করুন আগামীকাল অর্থাৎ রবিবার। অবশ্যই সকল ভক্তবিন্দুরা ভালোবেসে শ্রদ্ধা সহকারে এই সফলা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন, কারণ নতুন বছরের এই প্রথম সফলা একাদশী পালিত হতে চলেছে। অবশ্যই সকল ভক্তবিন্দুরা এই সফলা একাদশী ব্রত পালনটি অনেক ভালোভাবে করুন এবং শুদ্ধ মনে করুন। সবসময় শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর নাম জপ করতে থাকুন। আর আজকের ভিডিওটি রয়েছে যে এই সফলা একাদশী ব্রত পালনের সময় শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, দেখবেন সমস্ত কৃপা আপনার ওপর বর্ষিত হবে শ্রী বিষ্ণু। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় বিষ্ণু জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। আগামী অর্থাৎ রবিবার রয়েছে সফলা একাদশীর ব্রত কথা। অবশ্যই 7ই জানুয়ারি 2024 রবিবার সফলা একাদশী ব্রতটি আপনাদেরকে সকল ভক্তবিন্দুদেরকে ভক্তি মনে অবশ্যই ব্রত কথাটি অবশ্যই পালন করবেন। পালনের সময় হচ্ছে 8ই জানুয়ারি 2024 সোমবার সকাল 6:36 থেকে 9:57 মধ্যে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই সফলা একাদশীর পালনটি করে নেবেন। এই সফলা একাদশীর সময় বিষ্ণুর অষ্টতর শতনাম, বিষ্ণুর ষোড়শ নাম জপ করলে ব্যক্তির বিভিন্ন ধরনের বা বিভিন্ন জীবনের যত সমস্যা আছে সব সমাধান হবে কয়েক নিমিষেই। আবার কিছু কিছু নাম আছে যা বিশেষ মুহূর্তে জপ করার বিধান রয়েছে। বিষ্ণুর কোন নাম কখন জপ করবেন সেই বিষয়টি স্ত্রোত প্রচলিত রয়েছে। অবশ্যই এই সফলা একাদশীর দিন বিষ্ণুর এই নামগুলো অবশ্যই জপ করুন, আপনার জীবনটি ভালোভাবে কাটবে এবং প্রতিটি কাজেই সফলতা পাবেন এই সফলা একাদশীর সময়। 7ই জানুয়ারি পালিত হচ্ছে সফলা একাদশী। এই একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত কঠিন কাজ সহজেই সফল হয়ে যায়, তাই এই একাদশীর নাম সফলা একাদশী। যে ব্যক্তি মোক্ষ লাভের পথে এগিয়ে যায়, যে ব্যক্তি সাফল্য পথের দিকে এগিয়ে যায় এই একাদশী পালনের ফলে। একাদশী তিথিতে বিষ্ণুকে সমর্পিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে ও তার নাম স্মরণ করলে বিশেষ কৃপা পেতে পাওয়া যায়। একাদশী যে কোনো দিন বিষ্ণুর নাম জপ করলে সমস্ত সংকট খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, কিছু কিছু নাম আছে যা নির্দিষ্ট সময়ে জপ করলে সুফল পেতে পারেন। যেমন বিষ্ণুর একটি নাম অন্ন গ্রহণের সময়, আবার কোনো নাম ওষুধ খাওয়ার সময় জপ করা উচিত। বিষ্ণুর কোন নাম কখন জপ করবেন অবশ্যই দেখুন। অবশ্যই মনোযোগভাবে ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সফলা একাদশীর ব্রত কথাটি যদি আপনি শুনতে চান তো অবশ্যই এই চ্যানেলে আপনাদের ব্রত কথাটি দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্রত কথা শোনার জন্য। অবশ্যই সকল ভক্তবৃন্দরা এই একাদশী ব্রত পালন করতে পারেন। সাধারণভাবে বিভিন্ন সবজি এবং ফল পাওয়া যায়, তবে বিকল্প নির্বাচন রবি শস্য বর্ণনা করা হয়। বিষ্ণুর স্বয়ং বিপরীত পরিবর্তন উত্থান আপনারা স্বাভাবিকভাবে আষাঢ় ও কার্তিক শুক্লা একাদশীর বিশেষ শুভপ্রদ গণ্য করা হয়। ভৌমি একাদশী মাঘের শুক্লা একাদশী বিশেষ মাহাত্ম্য মনে করা হয়, তবে আলাদা আলাদা ব্রত পালনের শুভ ফল লাভ হয়। একাদশী ব্রত পালন ব্যবহার পদ্ধতি, তাই স্বাস্থ্যের কারণে আমরা প্রতি অজ্ঞাত সংবদ্ধ ব্রত পালন করেন। একাদশী কোনো ব্যক্তির একমাত্র নিজের জীবনগত হয় তাই নয়, স্বয়ং স্বপ্রায়ত ও মাতা কর্ম করে নরকবাসী হন, তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করে তাহলে তার মা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হতে পারেন। একাদশীতে অন্য ভজনে নরকবাসী হবে সমীহ, যেমন অন্য ভজন করা বিকল্প নরকবাসী হবে। আমাদের সকলেই দরকার একাদশী পালন করা। ভক্তি সহকারে এই সফলা একাদশী ব্রত পালন করতে সকল প্রকার যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়। এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারী পশু নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একাদশীর তথ্যটিকে নিয়ে বিভিন্ন মুনিদের এক নিশ্চিত মত যে একাদশীতে উপবাস স্বভাব থেকে মুক্ত দিতে হবে, কোনো সন্দেহ নেই। শ্রী যমরাজ ব্রাহ্মণকে লেখক, হে ব্রাহ্মণ, ব্যতিক্রম পুত্র পৌত্র একাদশী ব্রত পালন করে আমি আমার ব্যবস্থা কারণে জম হওয়ার বিশেষভাবে তাদের কাছে যেতে পারে। যারা একই বা একাদশী ব্রত পালন করেন সেই অবশ্যই তার পুরুষত্ব রক্ষা করেন।
যারা একাদশী ব্রত পালন করেন তাদের অবশ্যই এই খাবারটিকে এড়িয়ে যেতে হবে, পঞ্চরবি শস্য দানাটি। যদি আপনি একাদশী ব্রত পালন করার সময় পঞ্চরবি শস্যটি গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রতটি অবশ্যই ব্রতটির ফল নিশ্চিত আপনি পাবেন না এবং ব্রতটি অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে, ব্রতের কোনো ফল পাওয়া যাবে না। যদি আপনি এই একাদশীতে পঞ্চরবি শস্য দানা গ্রহণ করেন তো অবশ্যই এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এই একাদশীর দিন শ্রী বিষ্ণু ঠাকুরকে অবশ্যই হলুদ ফুল, হলুদ ফল যেমন কলা, জাফরান দিয়ে রান্না করা চাল, ছোলার ডাল এবং হলুদ মিষ্টি যেমন বেসন লাড্ডু ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। এই পুজোতে চন্দন ব্যবহার করা হয়। পুজো করার সময় আপনার মুখ পূর্ব দিকে হওয়া উচিত। এই দিনে একবার খান্তা লবণ ছাড়া এই উপবাসের গল্প সন্ধ্যায় পাঠ করতে হবে। অবশ্যই সফলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন যখন আপনি বিষ্ণুর পুজো করবেন। আপনি চাইলে সন্ধ্যায় হলুদ কাপড়ও দান করতে পারেন শ্রী বিষ্ণু ঠাকুরকে। আপনি যদি বিশ্বাস এবং বিশুদ্ধি চিত্তে প্রার্থনা করে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। এই সফলা একাদশীর দিন শক্তিশালী প্রভাবের জন্য এটি মন্ত্র আপনি জপ করতে পারেন। ওম গ্রাণ গ্রীন গ্রাণস গ্রুভে নমঃ। ওম গ্রাণ গ্রীন গ্রাণস গ্রুভে নমঃ। এটি অবশ্যই আপনাকে 108 বার জপ করতে হবে। এর ফলে আপনি ধন বুদ্ধি লাভ হয় এবং এই গ্রহের নেতিবাচক প্রভাব হ্রাস পায়। আপনি যদি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে এই সফলা একাদশীর দিন অবশ্যই এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম হ্রিম ক্লিন হু বৃহস্পতিও নমঃ। ওম হ্রিম ক্লিন হু বৃহস্পতিও নমঃ। অবশ্যই মনে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। অত্যন্ত 108 বার জপ করিলেই হবে। আপনি যদি এই সফলা একাদশীর দিন শ্রীকৃষ্ণের এই বিশাল মহামন্ত্রটি জপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে এবং মনের বিশ্বাস জোর সবই বাড়বে। অবশ্যই জপ করবেন। শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ পেতে এই মন্ত্রটি রোজ 108 বার করে জপ করতে হবে। তাহলে আপনার জীবন থেকে কেটে যেতে পারে সব অশান্তি। মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র জপ করলে কর্মজীবনের অসুবিধা দূর হতে শুরু করবে। সেই সঙ্গে চাকরির আবেদন করার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে এই মন্ত্রটি জপ করলে সকল উপকার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। এই মন্ত্রটি জপ করলে পরিবারের সুখ শান্তির পরিবেশ থাকবে এবং নেতিবাচক শক্তি দূর হবে। যাদের বাড়িতে অশান্তি লেগেই আছে তারা এই মন্ত্র জপ করে তা থেকে মুক্ত পেতে পারেন। ইচ্ছা পূরণ হবে এই মন্ত্রটি দ্বারা। তাহলে অবশ্যই আপনাকে সফলা একাদশীর দিন এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের সামনে গিয়ে অবশ্যই জপ করতে হবে 108 বার। বিশেষ করে এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, দক্ষিণ দিকে মুখ করে জপ করলে শতকর্ম লাভ হয়। এছাড়াও জপ উত্তর পশ্চিম দিকে মুখ করে করলে শত্রু ও প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ হয়। জপ দক্ষিণ ও পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে বসে করলে আকর্ষণ এবং সৌন্দর্যের আকাঙ্ক্ষা পূরণ করে এবং জপ দক্ষিণ পশ্চিম অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে মুখোমুখি হলে দর্শনের ইচ্ছা পূরণ হয়। মন্ত্র জপের মালা ব্যবহার করলে একাগ্রতা বৃদ্ধি পায়। জপের মালা সবসময় 108 অথবা 27টি দানার হওয়া উচিত। জপের সময় মালা পুরোপুরি ঢাকা থাকতে হবে। জপ শেষ হলে মালা প্রণাম করে মন্দিরে রাখা উচিত। স্বাস্থ্যমতে যদি এই সফলা একাদশীতে বিষ্ণুর গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করা যায়। এর ফলে ভক্তদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়। সকালবেলা জপ করলে বিশেষ লাভ অর্জন করতে পারে। মন্ত্রটি হচ্ছে ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে আপনাকে। বিষ্ণুর কৃষ্ণর অবতার মন্ত্র। এই মন্ত্রটি জপ করলে দেবকী নন্দন কৃষ্ণ আপনার সমস্ত মনস্কামনা পূরণ করতে পারে। মন্ত্রটি হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দে হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দে হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায়। অবশ্যই প্রত্যেক মন্ত্রটি 108 বার করে জপ করতে হবে। অবশ্যই এই সফলা একাদশীতে বিষ্ণুর বীজ মন্ত্রটি অবশ্যই আপনাকে জপ করতে হবে, যেটি জপ করলে আপনার কোষ্ঠীতে উপস্থিত গুরুদোষ সমাপ্তি হবে। অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে বিষ্ণুর সামনে গিয়ে আপনি
এই মন্ত্রটি জপ করতে হবে আপনাকে। ওম ব্রিং বৃহস্পতে নমঃ, ওম ক্লিং বৃহস্পতে নমঃ, ওম গ্রাং গ্রিং গ্রৌং শখ গুরুবে নমঃ, ওম এং শ্রীং বৃহস্পতে নমঃ, ওম গুং গুরুবে নমঃ। অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে আপনাকে এই সফলা একাদশীর সময়। এই মন্ত্রগুলো আপনাকে বিশেষ করে সফলা একাদশীর ব্রত পালন করে আপনাকে মন্ত্রগুলো জপ করতে হবে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই জপ করলে এবং মনে বিশ্বাস রেখে যদি জপ করতে পারেন অবশ্যই আপনার সকল কাজে সফলতা আসবে এবং ব্রতটি আপনার খুব সুন্দরভাবে যাবে এবং 2024 আপনার ভালোভাবে কাটবে। তো অবশ্যই সকল ভক্তবিন্দুরা এই সফলা একাদশীটি ব্রতটি খুব ভালোভাবে করবেন এবং অবশ্যই শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণকে আপনি সর্বদাই ভালোবেসে পুজো করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার ভক্ত বা আপনার প্রিয় মানুষ বা আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।